আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রোজির রান্নাঘর। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শাহি রেজালা, চিকেন রেজালা। তো এখানে যা যা উপকরণ লাগছে সেই উপকরণগুলো আমি দেখাচ্ছি। এখানে আমি নিয়েছি সাদা ফল, কালো ফল, লং, গোলমরিচ, তেজপাতা, দারচিনি। এটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই তেলে আমি বেরেস্তা ভেজে তুলে নিছি। এই বেরেস্তা আমি কিশমিশ দিয়ে বেরেস্তা একবারে বেটে রেখেছি। বাদাম, কিশমিশ, বেরেস্তা এগুলো সব আমি বেটে রেখেছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়েছি, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপর এখানে আমি অ্যাড করব আদা রসুন বাটা, জিরা ধনিয়া পাউডার, মরিচ গুঁড়া, লবণ। আর জয়ফল জয়ত্রী বাটা এর মধ্যে আমি আগেই গরম মশলার সাথে অ্যাড করেছি। শাহি জিরা একটু দিয়েছি, শাহি বলে কথা, সেখানে শাহি জিরা একটু আমি অ্যাড করেছি এর মধ্যে। এখানে আছে বাদাম বাটা, বেরেস্তার সঙ্গে কিশমিশ বাটা। আমি এটা একটা একটা করে অ্যাড করছি, একটু ভুনাই নিয়ে তারপরে অ্যাড করতেছি। এর মধ্যে আমি হলুদ দিব না, কারণ এটা একটু লালটি লালটি হবে। সামান্য লবণ অ্যাড করছি। এখন টমেটো সস এর মধ্যে অ্যাড করতেছি আমি। ব্যাস, আর দইটা আমি একটু পরে দিব, যেন পুড়ে না লাগে, সেই জন্য দইটা একটু পরে দিচ্ছি আমি। এটা ভালো মতো কষিয়ে নিয়ে তেলটা যখন উপরে উঠে আসবে, ঠিক এই পর্যায়ে আমি চিকেনটা ঢেলে দিব। এই যে তেলটা উপরে উঠে আসছে, এখন আমি এখানে চিকেন দিয়ে দিব। তারপর এখানে আমি পরিমাণ মতো দই দিয়ে দিব। এখন এই দইটা দিয়ে আমি ভালো মতো নাড়াচাড়া করে এটা একটু কষিয়ে নিব। নেওয়ার পর তারপর আমি এর মধ্যে একটু পানি অ্যাড করব। পানি দিব না, পানির বদলে একটু আমি দুধ দিব, কারণ দুধ আমি এখানে রেখে দিয়েছি 1 কাপ মতো দুধ। এই দুধটা আমি পরে অ্যাড করব। আর চিকেনের পানিতে এটা সিদ্ধ হবে। এখন আমরা অপেক্ষা করব এটা ভালো মতো কষে তেলটা উপরে ওঠা পর্যন্ত এবং আধা সিদ্ধ হওয়া পর্যন্ত। এই যে আবার আমি ফিরে আসলাম। এই যে আমার চিকেন রেজালা, এর লুকটাই কত সুন্দর লাগতেছে দেখতে। এটা কিন্তু আমি একটা বাবুর্চি ভাইয়ের কাছ থেকে এই রেসিপিটা আমি শুনে নিয়েছিলাম, দেখে নিয়েছিলাম। ওনার কাছ থেকে দেখেই এই রেসিপিটা আমি তৈরি করেছি।
এখানে আমি কয়েকটা মরিচ, কাঁচা মরিচ অ্যাড করব। এটা আমি আগা ভেঙে নিয়েছি। এটা সম্পূর্ণভাবে রেডি। যেহেতু শাহি রেজালা, সেহেতু এটা আপনার একটু মিষ্টি মিষ্টি ভাব হবে, বেশি ঝাল হবে না। সব মিলা এটা খেতে ভীষণ সুন্দর, ভীষণ মজার একটা রেসিপি এটা। এই যে এটা আমার একদম লাস্ট, এটার লুকটা ঠিক এই রকম এসছে, এটার ফাইনাল লুক। এই যে আমার চিকেন রেজালা তৈরি হয়ে গেল। আপনারা এই পদ্ধতিতে এই রেজালাটা তৈরি করবেন এবং খেয়ে দেখবেন। অনেকে এই রেজালা কিন্তু আপনার কিশমিশটা উপরে দিয়ে দেয়, সবাই কিশমিশটা খেতে পছন্দ করে না, সেক্ষেত্রে কিশমিশটা আপনার বেটে নিলেই ভালো হয়। তো আমি বেরেস্তার সঙ্গে কিশমিশটা একবারে বেটে নিয়েছি, বাদাম বেটে নিয়েছি। অনেকে বাদামও উপরে তেলের মধ্যে দিয়ে দেন। তো আমি অফ ক্যামেরায় এটা আমি একটু ঘি অ্যাড করেছি এর মধ্যে। আপনারা ঠিক এইভাবে করবেন, তৈরি করবেন, রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।